হ্যাঁ সর্বনাশ, লুঙ্গিতে প্রস্রাবের ফুটা পুড়ে গেছে। এখন কি যে করি, কাপড়টাই নাপাক হয়ে গেল। প্রস্রাব করতে গিয়ে যদি আপনাদের লুঙ্গি, প্যান্ট, পায়জামা অথবা ট্রাউজারে প্রস্রাবের ফুটা পড়ে যায়, তাহলে কিন্তু সারা লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজারটা নাপাক হয়ে যাবে না। প্রস্রাবের ফুটাটা যে জায়গায় পড়ছে শুধু ওই জায়গাটুকু ধুয়ে নেবেন, আপনার লুঙ্গি, প্যান্ট, পায়জামা অথবা ট্রাউজার পবিত্র হয়ে যাবে। সেটা দিয়ে নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার আগে একটা কথা বলো, পেচ্ছাপটা পড়বে কেন? বলো বলো, টেল টেল। যদি পেশাব পড়েই থাকে তাহলে চেক করে ভালো করে, তার কোনো কাটাই হয়নি, তার সাথে কেউ চিটিং করেছে। चीटिंग करता है तू। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সব ভালো আছো। আমি আবার নিচে এসেছি তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? আপা একটু নড়ানড়ি কম করেন। লজ্জা করে না? উল্টা করে শোয় দে। উল্টা উল্টা হয়ে শোন। চলবে। আমার বাবার কাছে আসলে একটু জামা কাপড় কমায় করে আসবেন। मजा आ गया भाई, मजा आ गया। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এটাই হলো ইসলামের খুবসুরতি। কি বলছিস? এরকম কিছু মৌলানার জন্যই আজকাল ইসলাম বদনাম। हमारे यहाँ ऐसा ही होता है। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এটার ভূতে বুঝছে কেমনে রে আমি যে মুসলিম? তুরো বিজোর মা। ভিডিওটা দেখে বুঝতে পারলাম মুসলিমদেরকে এইভাবেও চেনা যায়। ভাই তো আমাদের নতুন পদ্ধতি শিখিয়ে দিল। কি মিথ্যাবাদী লোক ভাই! 14 বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে। ওই যে মগার সাথে মকি রাত বর সেটিং করে। তুমি আইসো আইসো রে বন্ধু কালা গাছতলায়, তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছতলায়। কথা কর না কে রাত বোনা কইয়া সব শেষ। কথা কর না কেন? হুজুর তো দেখছি সেই লেভেলের মাল। ওয়াজ করতে এসছে না অনলাইনে কি হয় সেটা জানাতে এসছে। बताओ इतना मादर चोद लड़का पैदा करी हूँ मैं कि क्या बताऊं। গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। হুজুরকে আমি একটা কথাই বলবো, এইসব প্রেম টেম তোমাদের জন্য নয়। তোমরা শুধু বাংলাদেশের লোককে হাসিয়ে যাও, এইটাই হলো তোমাদের কাজ। বসুন, এসব আমি জানি। তুমি তোমার মার সাথে এভাবে কেন কথা বলবে? এটা তোমার মা সম্মান দিয়ে কথা বলবে, ভালোভাবে। ভাই শুনুন, সে এরকম কথা কেন বলতেছে? আপনাকে আমি ধরতাম, শুধু ধরি না আপনার ছেলের জন্য। আবার যদি কখনো ওখানে আপনি যান ওই রাস্তা দিয়ে, অবশ্যই আপনাকে ধরবো। আমি ইলিশ মাছ খেতে চেয়েছি। শুধু ইলিশ মাছ? ইলিশ মাছ ভেজে ভাত দিবে এক বাক্স, মানে এক বল। আমি খেয়ে চলে যাব। আমি খেতে পারবো না পারবো সেটা পরের বিষয়। কোন ভূত যখন টিকটকার বা যারা রিলস বানায় তার দিকে ধরে, তারা এরকমই করে। ये कौन सा लॉजिक है बे? টিকটকাররা এরকম করে, তা নাহলে তো এরকম করবে না। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। এটা কি দেখছি রে ভাই? দিদি যে আজকাল রিল বানাচ্ছে, দিদি কি তাহলে রাজনীতি ছেড়ে দিয়ে চলে গেল? দিদি যাবে না, দিদি থাকবে, তুমি যাবে আগামী দিন। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কি বলছিস তুই? না তো স্ত্রী করে থুয়ে যাবো আজকে। পরে আসবো, না হয় না আসবো। এরা মুরব্বী না কমেডিয়ান আমি আজও বুঝতে পারলাম না। শুধু হুদাই আলবাল বকে যাই। তারপরও মেয়েরা বলে নাকি আমরা তাদের জন্য কিছু করিনি। আরে ভাই, এই কাজটা যে হয়েছে শুধু মেয়েদের জন্য নয়, এইটা নিজেদেরই জন্য, যাতে ধুতে একটু সুবিধা হয়। आप कहाँ के ज्ञानी बाबा?
একটা গান আছে না, বোরখা পরা মেয়ে পাগল করেছে, এই ভিডিওটা দেখার পরে নতুন একটা গান বেরাবে, বোরখা খোলা মেয়ে পাগল করেছে। बात तो सही है। আশা করি ভাইটা এবারে মেয়েদের দিকে ধ্যান না দিয়ে রাস্তার দিকে ধ্যান দিবে। এই ভিডিওটা দেখার পরে কিছু কিছু বাংলাদেশি ভাববে আমি যদি ছাগল হতাম তাহলে ভালো মন্দ খেতে পেতাম। আমি বলছি না যে তারা ছাগল কিন্তু মাঠে ঘাস খাওয়া ছাগল। হায় আল্লাহ, আপনি রাতের বেলা গাছ কাটতেছেন, আপনার তো জিন ভূতে ধরবো, আপনার জানের মায়া নেই, তাও আজকে শনিবার। রাতের বেলা আর শনিবারে গাছ কাটলে কি চিনবুতে ধরে? আরে মিয়া হুজুর, শনি মঙ্গলবারে আর রাতের বেলা গাছ কাটা তো নিষেধ। এটা তুমি কই পাইছো? এটা সমাজের একটা কুসংস্কার। কোরআন এবং হাদিসের কোন জায়গায় রাতের বেলা এবং শনি মঙ্গলবারে গাছ কাটলে জিন ভূতে ধরবে বা নিষেধ এরকম উল্লেখ নাই। ঠিক আছে, আমার এখন প্রয়োজন, আমি এখনই গাছ কাটতে পারবো, কোনো সমস্যা নাই। আর অবশ্যই আমাদেরকে এরকম কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো বাংলাদেশের আরেক মুরব্বী, যার কিনা জ্ঞান নাই গাঁড়ে, রাতের বেলায় বাঁচবনে জ্ঞান প্রচার করে, শুধু আলবাল ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, ভিডিওটা এখন পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যেও।